তোমার দিয়ে বা পাঠাইয়ে শ্বশুর বাড়ি, তাই না? মনটা খারাপ। আমার এই কি রাবেয়া না, রাবেয়ার দুইটা মেয়ে, ওর মনটা একটু খারাপ আছে। এখন মেয়ে বা কে দেয়, ছেলে বা কে দেয় বলো, সবই তো সেই সৃষ্টিকর্তার দান, তাই না? তুমি যদি মেয়ে ভালোভাবে মানুষ করতে পারো, পড়াশোনা করে মানুষ করতে পারো, পড়াশোনা করাইলেই যে আবার মানুষ হয় তা কিন্তু না, পশু পাখি হয়েই যাবে। পড়াশোনা করাইয়া তোমার শিক্ষা দিয়ে যদি তুমি মানুষ করতে পারো, তাহলে তুমি তোমার সেবা যত্ন পাবা। ঠিক আছে? আচ্ছা, তোমার কি সেলাই লাগছে না? লাগছে? এই কয় নাম্বার বাচ্চা? 2 নাম্বার। আচ্ছা, বড় বাচ্চা কয় বছর পরে বাচ্চা হইলো এটা? 3 বছর। তোমার কি মেলা কষ্ট হচ্ছে? হ্যাঁ, হালকা হালকা কষ্ট হচ্ছে। তো কতক্ষণ আগে তোমার ডেলিভারি হয়েছে? কটার সময় খালা আপা? 7টায়। আমরা ওরে কেন সবাই রাখছি জানেন? এই মেয়েটার অল্প বয়স, মাত্র 3 বছর আগে। এই বাচ্চাটা তোমার 3 বছর আগে ডেলিভারি হয়েছে। মেয়েটা মেলা ক্লান্ত, মেলা দুর্বল, তার জন্য ওর সময় রাখা হয়েছে। ওরা চলে যাবে 6 ঘন্টা, দেখি 12 ঘন্টা পরে চলে যেতে পারবে, কিন্তু 6 ঘন্টা পরে ওরা চলে যাবে। এখন ওরা আমি কিছু টিপস দেব, যা আমার প্রত্যেক ভিডিওতে, বেশিরভাগ ভিডিওই হচ্ছে আমার এই টিপসগুলো নিয়ে, তারপরও মানুষরা আমি বুঝতে পারি না। এক হচ্ছে, আমরা সহসা সাইড কাটি না, যদি ছিঁড়ে যায় তাইলে আমরা সেই জায়গাটা সেলাই দিই। আমরা সবসময় চেষ্টা করি যাতে না কাটা লাগে, না ছিঁড়ে। তারপরও যদি বাচ্চা একটু বড় হয় কিংবা ওর যে কোনো একটা সমস্যার কারণে যদি একটু ছিঁড়ে যায়, এটা সেলাই দিয়ে দিই। এখন অনেকেই বলে যে সেলাই দেওয়ার থেকে মানে সাইড কাটা কিংবা সেরার থেকে সেলাই সিজার করা অনেক কম। অনেকেই, এই আমার খালা, এবার খালা ছিল কালকে আমার সাথে পুরো তর্ক করছে। তারপর আমি খালার সবাইতে বুঝাইলাম যে খালা এইভাবে মানে সাইড কাটে একটু জায়গা, আর সিজার করে কতখানি জায়গা কাটে, তাহলে কিসের সমস্যা? বলে স্বামী সহবাসের সমস্যা। এবার অনেকে প্রশ্ন করছে, আমি একটার ভিতরে 10টা ভিডিওর কথা বলে দিতেছি, সাউন্ডটা একটু কমান। স্বামী সহবাসে কতদিন পরে যাওয়া যাবে? তোমার এই যে ছিঁড়ে গেছে, এই সেলাইটা শুকাইতে তোমার 8 সপ্তাহ সময়, মানে 8 দিন সময় লাগবে। সরি, 8 দিন, 7-8, এই 8 দিন সময় লাগবে। এখন এর থেকে বেশিও লাগতে পারে যদি তোমার শরীরে ডায়াবেটিস থাকে, কিংবা অনেক সময় অনেকের শরীরে আছে না ঘা শুকাইতে সময় লাগে, এইরকম ওই ঘা শুকাইয়ে সেলাইগুলো আস্তে আস্তে করে যাবে, ওটা কিন্তু ভয়ের কিছু নেই। এবার যখন ঘাটা শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পরে তুমি নিজেই তো বুঝবা জায়গাটা তোমার শুকিয়ে গেছে, এখন নিজে হয়ে গেছে, কোনো ব্যথা নেই, কোনো ক্ষত নেই, তখন তুমি স্বামী সহবাসে যেতে পারবা। এইবার আর একটা জিনিস হচ্ছে, মেয়েদের বাচ্চা হওয়ার পরে লজ্জার কোনো ব্যাপার না, আমি সবার উদ্দেশ্যে বলতেছি, বাচ্চা হওয়ার পরে বাবুর দিকে থাকে মন, তাই না? শরীরে অনেকটা ঘাটতি হয়ে যায় না? এই সময় যে তৈলাক্ত ভাবটা, এটা কিন্তু আসে না, অনেক ক্ষেত্রে আসে না। এই জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে একটা জেল পাওয়া যায়, মানে আমাদের ম্যাডামের কাছ থেকেও তোমরা নিতে পারবা, যে কোনো গাইনি ডাক্তারের কাছে একটা জেল পাওয়া যায়, ভালো যে জেলটা হবে সেই জেলটা ব্যবহার করতে পারবে। এবং এটা কতদিন ব্যবহার করবে? যতদিন তোমার শরীর থেকে অনুভূতিটা না আসবে। স্বামীর কাছে গেলে পরে নিজে থেকে যে একটা অনুভূতি আসে না, এটা দেখবা যতক্ষণ পর্যন্ত আপনা আপনি এই তৈলাক্ত জিনিসটা না আসবে, ততদিন পর্যন্ত তুমি ব্যবহার করতে পারবে। এটা কোনো সমস্যা নেই। এই জিনিসটা অনেক ভাইয়েরা, অনেক বোনেরা জানতে চাইছেন, আমি ওদের মাধ্যমে জিনিসটা বুঝাই দিলাম, সাথে ওদেরও শিক্ষা হলো। ধন্যবাদ। তারপরে কিন্তু 2 ঘন্টা পর পর ফুটে দুধ খাওয়াবা, কিন্তু বাচ্চা দুধ আসতে একটু দেরি হবে। আমার শরীরটা ভালো না, এই জন্য কথাও বলতে পারছি না। যাই হোক, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ফোন নাম্বার আছে আমাদের, ফোন দেবেন। ধন্যবাদ সবাই।